নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। বলিউডের ভাইজানের প্রেমে পড়েছেন অনেকেই, কিন্তু তিনি এখনো সিঙ্গেল। তবে শুধু তার ভক্তরা নয়, তার প্রেমে পড়েছেন বলিউডের অনেক নায়িকাও। জওয়ান সিনেমায় আলাদা করে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এই দক্ষিণী অভিনেত্রীর মন জুড়ে রয়েছেন সালমান খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ করেছেন তার ভালোবাসার কথা। ভাইজানের ম্যানে প্যার কিয়া ছবির একটি দৃশ্য ইনস্টাগ্রামের স্টোরিতে দেন এই অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী এবং সালমানের দৃশ্যের স্থির চিত্র। নিচে সংলাপ, আমাদের বন্ধুত্বকে তুমি কি নাম দেবে। সঙ্গে বাজছে ছবির জনপ্রিয় গান দিল দেওয়ানা বিন সাজনাকে মানে না। দক্ষিণী অভিনেত্রী জানিয়েছেন তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন। তিনি লিখেছেন এরা দুজন এবং এই ছবিটি বিশুদ্ধ ভালোবাসা। সঙ্গে দিয়েছেন দুটি ভালোবাসার ইমোজি। আর তাতেই বোঝা যাচ্ছে নয়নতারা একজন সালমান ভক্ত। বিভিন্ন সময় শোনা যায় বিভিন্ন তারকাকে নিজেদের সুন্দর করতে অস্ত্রোপচার করতে বিভিন্ন অঙ্গে, কখনো মুখে তো আবার কখনো শরীরের অন্যান্য জায়গায় প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন তারা। আর গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য নিজেদের সুন্দর রাখতে চায় সকলেই। লাইমলাইটে থাকার জন্য এই অস্ত্রোপচারের কথা শোনা যায় বহুবার। আর এবার এই তালিকায় নাম উঠেছে রিমি সেনের। বহুদিন ধরেই লাইমলাইট থেকে বহু দূরে রয়েছেন রিমি। ধুম, গোলমাল, ফান আনলিমিটেড, জনি গর্দারের মতো ছবিতে অভিনয় করেছেন 42 বছরের এই অভিনেতা। কিন্তু সম্প্রতি একটি পোস্টে তাকে সমালোচনায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে তার চেহারায় বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তার পরিবর্তন চেহারার জন্য মানুষ বিশ্বাস করে নেন তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। আর এই নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, যদি ভালো হয় তাহলে আমার জন্য খুব ভালো, প্লাস্টিক সার্জারি না করিয়েই মানুষ এটা ভাবছেন। তিনি আরও বলেন, ভারতের বাইরে অনেক ভালো ডাক্তার আছেন যারা ফেশিয়ালিস্টে পারদর্শী। আমিও এটা করতে চাই, তবে 50 বছর বয়স পার হওয়ার পর তিনি এটা নিয়ে ভাববেন। আর তার এই ছবি নিয়ে উঠেছে নেটিজেনদের মধ্যে নানান কথা। কেউ কেউ একটি পছন্দ করছেন, আবার কেউ কেউ এটিকে কটাক্ষ করছেন। বলিউডের একাধিক ছবিতে নজর কেড়েছেন কাজল। বলিউডে যখন পা রেখেছিলেন, কাজল শ্যামবর্ণের নায়িকাকে দেখে অনেকেই নিজের কাজ চাননি শুরুতেই। তারপর তার একের পর এক ছবি হিট হয়। সোমবার 50 বছর পা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। বলিউডের এক সময়কার কুইন ছিলেন তিনি। 5ই আগস্ট কেক নিয়ে শুভেচ্ছা জানাতে কাজলের বাড়িতে এসেছিলেন তার অনুগামীরা। অভিনেত্রীর বাড়ির বাইরে কেউ এসেছিলেন কেক নিয়ে, আবার কেউ এসেছিলেন উপহার নিয়ে। অপরদিকে কারো আবার চাহিদা ছিল সেলফি বা অটোগ্রাফের জন্য। কাজল বাড়ি থেকে বেরোতেই তার অনুগামীরা তাকে ঘিরে ধরেন, আর তারপর কাজল আবার ঘরে ঢুকে পড়তে বাধ্য হন। নেটিজেনরা তার ব্যবহারে অনেকেই নানান রকম মন্তব্য করেছেন। অজয় তার স্ত্রী কাজলের 50তম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, তোমার হাসি খুবই সংক্রামক, তোমার ভালোবাসা অসীম এবং তোমার শক্তি। যতটাই ঠাট্টা করি না কেন, তুমি আমার জীবনে নিয়ে এসেছো অকাল আনন্দ। পরিচালক করণ জোহর তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে লেখেন, তোমার সঙ্গে প্রথম দেখা হওয়ার পর থেকে এবং এখনো পর্যন্ত তোমাকেই ভালোবাসি। তুমি এখন একজন, একটুও বদলাওনি, কখনো বদলিও না। লাভ ইউ ক্যাটস। অপর্ণা সেন ও অঞ্জন দত্তের রসায়ন পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকেরা। তাদের দুজনের রসায়ন এবার পর্দায় তুলে ধরতে চলেছেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার নতুন ছবি এই রাত তোমার আমারে কাজ করা শেষ করে ফেলেছেন। হইচই স্টুডিওসের পক্ষ থেকে প্রকাশ করা হলো ছবির নায়ক নায়িকার প্রথম লুক এবং ছবি মুক্তির তারিখ। সৃজিত মুখোপাধ্যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি এক যে ছিল রাজাতে একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। ফের দেখা যেতে চলেছে তাদের।
এক জুটির সম্পর্ক কতটা বদলায় বয়সের সঙ্গে সঙ্গে সেই গল্পই তুলে ধরা হবে এই রাত তোমার আমার ছবিতে। সময়ের পাতায় দাম্পত্যের বিভিন্ন ধাপকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন পরমব্রত। ছবির পোস্টার মুক্তির পাশাপাশি প্রকাশ্যে এসেছে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের ফার্স্ট লুক। কাঁচা পাকা চুল, চোখে চশমা, কপালে ঝলমলে লাল টিপ, গায়ে লাল সাদা কালো শাড়িতে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন অপর্ণা সেন। আর অপর্ণার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অঞ্জন। তারও মাথায় সাদা চুল, চোখে চশমা, পরনে সাদা মাটা শার্ট এবং সোয়েটার। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী 30শে আগস্ট। এরপরই 6 সেপ্টেম্বর থেকেই দেখতে পাওয়া যাবে হইচইয়ের পর্দায়। বাংলায় দীর্ঘ 55 বছর পর আসছে পরিণীতা। যদিও হিন্দিতে 2005 সালে শেষবারের মতো দেখা গিয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের এই নাট্যরূপ, তবে এটি সিনেমা নয়, সিরিজে আসছে। পরিণীতা সিরিজে মুখ্য ভূমিকায় থাকবেন দেবচন্দ্রিমা সিংহ রায়, গৌরব চক্রবর্তী এবং অর্পণ ঘোষাল। পরিচালনা করবেন অদিতি রায়। মুক্তি পেল পরিণীতা সিরিজের ট্রেলার। সিরিজটি প্রকাশ্যে এনে লেখা হয়, এক কালজয়ী গল্পের প্রেমিক যুগল ফিরছে, ফের একবার ভালোবাসার অর্থ সবাইকে মনে করিয়ে দিতে। ট্রেলার দেখে দর্শকেরা অপেক্ষায় কবে মুক্তি পাবে এই পরিণীতা। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি। হইচইয়ের পরিণীতা সিরিজে ললিতার চরিত্রে থাকবেন দেবচন্দ্রিমা সিংহ রায়, শেখরের চরিত্রে থাকবেন গৌরব চক্রবর্তী এবং গিরিশের ভূমিকায় থাকবেন অর্পণ ঘোষাল। আগামী 15ই আগস্ট মুক্তি পাবে পরিণীতা। দীর্ঘদিনের জল্পনার অবসান। এতদিনের সব জট কাটিয়ে এবার অবশেষে মঙ্গলবার সকালবেলা থেকেই শুরু হলো পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পুজোর নতুন ছবির শুটিং। সব ঝামেলা মিটিয়ে নতুন করে কাজ শুরু করলেন পরিচালক, অভিনেতা এবং অন্যান্য কলাকুশলী থেকে টেকনিশিয়ানরাও। শুধু তাই নয়, প্রথম দিনের শুটিংয়ে ফেডারেশনের তরফে সব রকম সহযোগিতা করা হয়েছে। সকলের কল টাইম অনুযায়ী সকলেই হাজির হন শুটিং ফ্লোরে। মঙ্গলবারই প্রথম দিন শুটিং হয়। আর প্রথম দিনের শুটিংয়েই দেখা মিলল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারের। কিছুদিন ধরেই যখন পরিচালক রাহুলকে নিয়ে রীতিমতো টানাপোড়েন চলছে, তখন তিনি আদৌ আর পরিচালক পদে কাজ করতে পারবেন কিনা, তার পুজোর ছবির কি হবে, এমন একাধিক প্রশ্ন উঠে এসেছিল সেই সময়। পরিচালক ও টেকনিশিয়ান এই দুইয়ের দ্বন্দ্বের ফলে টানা 2 দিন সম্পূর্ণ টলিপাড়া জুড়ে বন্ধ ছিল শুটিং। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর শুরু হয় শুটিং। অবশেষে আবার পরিচালকের আসনে বসতে পারলেন রাহুল। রাহুলের পরিচালিত ছবির শুটিং তো শুরু হলোই, একই সাথে শুরু হলো কলকাতা জুড়ে বিভিন্ন লোকেশনে ছবির শুটিং। বলা বাহুল্য, কাজ আবার নতুন করে শুরু করতে পেরে পরিচালক রাহুল মুখোপাধ্যায় অত্যন্ত খুশি। ফেডারেশনের সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তার নতুন ছবির কাজে সবার শুভেচ্ছা চেয়েছেন পরিচালক। কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের 95তম জন্মদিবস উদযাপন করলেন তার ভক্তরা। কেক কেটে নাচে গানের মাধ্যমে কালজয়ী সঙ্গীতশিল্পীর জন্মদিন পালনের অনুষ্ঠান হলো। কিশোর কুমারের জন্মদিনে অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ল কামারহাটি পৌরসভার অন্তর্গত MM ফিডার রোড বেলঘরিয়ায় অবস্থিত বেলঘরিয়ার নবীন্দ্রনগর শহীদ ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সত্যম মজুমদার। এই অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া বহু জনপ্রিয় ছবির গান গেয়ে মাতিয়ে তোলেন সঙ্গীতশিল্পী কাশীনাথ পান্ডা, জয়ন্ত মুখার্জি, অসীমা মল্লিক সহ আরও অনেকেই। ফুল, বেলুন, রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠানস্থল। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা কিশোর কুমারের ভক্তরা নিজেদের দৈনন্দিন কাজ বন্ধ রেখে বিভিন্ন গানের মধ্যে দিয়ে দিনটি পালন করেন। সুর, উচ্ছ্বাস এবং বহুমুখিতার সমর্থক একটি নাম কিশোর কুমার। তবে তিনি একজন কেবলমাত্র গায়কই ছিলেন না, সঙ্গীত পরিচালক, সঙ্গীত প্রযোজক, এমনকি একজন দক্ষ অভিনেতাও ছিলেন তিনি।
কথাই বলতে হয়, কিশোর কুমার মানে তো আমাদের গর্ব, শুধু বাংলার নয়, বাঙালি হিসেবে গর্ব করি বিদেশের মাটিতেও, যেখানে সুরের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে। সেখানে এক কথায় গর্ব করে বলি যে আমি কিশোর কুমারের দেশের মানুষ। সেই সম্মান, সেই অনুভূতি হৃদয় থেকে, হৃদয়ের মনে কোঠায় যেভাবে আছে, তাই উদ্ভাসিত হই, অনুপ্রাণিত হই। কিশোর কুমারও তিনি এরকম একজন মানুষ। তো তার জন্মদিনে একটা পারফরমেন্স করতে পেরে এবং প্রথমবার এই ক্লাব আমাকে ডেকেছে এবং তাদের এখানে এসে প্রোগ্রাম করা, তো ভীষণ ভালো লাগছে। बार बार दिन आए, बार बार दिन आए, कुछ दिए हजारों साल, ये मेरे है आई तो। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।